টিউশন সৌজন্যে গ্রাম পঞ্চায়েত সুন্দরবনের ঘোড়ামারায় পড়াচ্ছেন পঞ্চায়েত কর্মীরা। দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লকের ছোট্ট দ্বীপ ঘোড়ামারা রাজ্যের ক্ষুদ্রতম গ্রাম পঞ্চায়েত। আইলা থেকে ইয়াস, একের পর এক প্রাকৃতিক বিপর্যয় তছনছ হয়েছে ঘোড়ামারা। সমুদ্রে তলিয়ে গিয়েছে গ্রামের একটা অংশ, তলিয়ে গিয়েছে একটা স্কুলও, এর সঙ্গে করোনা। সব মিলিয়ে স্কুল ছুটের সংখ্যা দিন দিন বেড়েছে বাল্যবিবাহ, শিশু শ্রমিকের সংখ্যা। এই ছবিটাই বদলাতে চাইছে পঞ্চায়েত। ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চালু হয়েছে স্কুল পড়ুয়াদের বিনামূল্যে প্রাইভেট টিউশন। প্রকল্পের নাম দেওয়া হয়েছে পঞ্চায়েতের পাঠশালা। স্থানীয় মিলন বিদ্যাপীঠে নিয়মিত চলছে টিউশন। এই পাঠশালায় পাঠদান করবেন, স্বেচ্ছায় শ্রমদান করবেন আমাদের গ্রাম পঞ্চায়েতের সমস্ত কর্মচারী এবং এই এলাকার শিক্ষিত যুবক যুবতীগণ এই পাঠশালা কেন্দ্রে যুক্ত থাকবেন। পঞ্চায়েতের কয়েকজন কর্মী এবং কয়েকজন স্থানীয় মিলে পড়াচ্ছেন বিনা পারিশ্রমিকে। ঘোড়ামারার আর্থসামাজিক অবস্থা ইয়াস ঝড়ের পর থেকে বিপন্ন হয়ে পড়েছিল, ফলে এখানে স্কুল ছুট এবং বাল্যবিবাহ, শিশু শ্রম এই ধরনের সামাজিক অপরাধ বেড়ে চলছিল। এলাকাতে একটা শিক্ষার পরিবেশ গড়ে তোলার জন্যই গ্রাম পঞ্চায়েত এই উদ্যোগটা নিয়েছে। ঘোড়ামারায় একটি উচ্চ মাধ্যমিক এবং দুটি প্রাথমিক স্কুল। বছর দুয়েক আগে একটি প্রাথমিক স্কুল তলিয়ে যায়। স্থানীয়দের দাবি, দ্বীপের স্কুলগুলিতে শিক্ষক বরাবরই কম। গতিমানের কারণে স্কুল বন্ধ হওয়ায় সমস্যা বাড়ে। স্কুলে যাওয়ায় অনীহা তৈরি হয়েছে পড়ুয়াদের। তাদের আবার স্কুলে ফেরাতে, পড়াশোনায় আগ্রহ তৈরি করতে আসরে গ্রাম পঞ্চায়েত। সকাল সন্ধ্যা বাড়িতে মেয়ে পড়তে বসতো না এবং আমি খুব গরিব জীবনে মেয়েকে পাঠশালায় ঠিকমতো নিজস্বভাবে পড়াতে পারিনি। পঞ্চায়েতে পাঠশালা হয়ে আমার একটাই লাভ হয়েছে, বিনা পয়সায় আমার মেয়েটাকে পড়াশোনা করাচ্ছি। পঞ্চায়েতের পাঠশালা নিয়ে আশায় ঘোড়ামারার অভিভাবকরা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। নদীর চর বিক্রি, চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল কাউন্সিলরের।